যদি তোমরা এই কয়েকটা স্টেপ ফলো করো তাহলে তোমরা অবশ্যই মাধ্যমিকে 90% মার্কস পাবে। কিন্তু তোমাদের এই কয়েকটা স্টেপ ভালো মতো এবং সঠিকভাবে ফলো করতে হবে। পয়েন্ট নাম্বার 1 হলো তোমাদের প্রতিটি চ্যাপ্টার কনসেপচুয়ালি বুঝতে হবে। কনসেপচুয়ালি বুঝতে হবে বলতে পারফেক্টলি ভালো মতো বুঝতে হবে। মানে আমি ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা চ্যাপ্টার পড়লাম, দিয়ে সেই পড়াটাকে মুখস্থ করে নিলাম, সেরকম ব্যাপার কিন্তু না। তোমাদের প্রতিটি চ্যাপ্টারের কনসেপচুয়াল নলেজ চাই। হ্যাঁ, এই কনসেপচুয়াল নলেজ পাওয়ার জন্য তোমাদের অবশ্যই কোনো ভালো স্যারের সাহায্য নিতে হতে পারে বা নিতে হবে, সেটা একটা আলাদা পার্ট, কিন্তু কনসেপচুয়াল নলেজ কিন্তু চাই। পয়েন্ট নাম্বার 2 হলো প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে তোমাদের সারা বছরে বলতে ক্লাস 10-এর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের গোটা বইটা, টোটাল ফিজিক্যাল সায়েন্স বইটা মিনিমাম 4 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে আমি এখানে লেখার কথা বলছি। আমি পড়লাম, পড়াটা বুঝলাম, হালকা মুখস্থ করে নিলাম এবং তারপর লিখলাম। লেখার পর আমি রিচেক করলাম, ওই বইটার সঙ্গে ম্যাচ করে দেখলাম বা নোটসের সঙ্গে ম্যাচ করে দেখলাম আমার লেখাটা কতখানি পারফেক্ট রয়েছে। এই জিনিসটা তোমাদের 4 থেকে 5 বার করতে হবে সারা বছরে। অর্থাৎ সারা বছরে তোমাদের গোটা বইটা তোমাদেরকে 4 থেকে 5 বার লিখে প্র্যাকটিস করতে হবে। পয়েন্ট নাম্বার 3 হলো মাল্টিপল রিভিশন। মাল্টিপল রিভিশন বলতে আমি এই সেকেন্ড স্টেপে যেটা বললাম প্র্যাকটিসটাকে আমি একটু আলাদা রাখছি। প্র্যাকটিস মানে আমি লেখার কথা বললাম, রিভিশন মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো চোখ বোলানো। তোমাদের প্রতিদিন যদি নাও পারো, সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 দিন তোমাদের 20 থেকে 30 মিনিট করে সময় বের করতে হবে। সেই 20 থেকে 30 মিনিট তোমাদের পুরনো চ্যাপ্টারগুলো, অর্থাৎ পুরনো যে পড়াগুলো পড়েছো সেই পুরনো চ্যাপ্টারগুলোর চোখ বোলাতে হবে। এবং চোখ বোলাতে বলতে তোমাদের যদি মোটামুটি ছোটো চ্যাপ্টার হয় তাহলে তোমাদের চেষ্টা করতে হবে ওই 20 থেকে 30 মিনিটের মধ্যে ওই ছোটো চ্যাপ্টারটা মোটামুটি একবার রিভিশন দিয়ে নিতে, মানে জাস্ট একবার পড়ে নিতে, চোখ বুলিয়ে নিতে। এবং চোখ বোলানোর সময় একবার করে ভাববে যে আমি পুরনো জিনিসগুলো যেটা পড়ছি সেটা আমার মনে পড়ছে নাকি, ঠিক আছে? তারপর একবার দেখে নেবে। অর্থাৎ এইভাবে তোমাদের পুরনো জিনিসগুলোকে চোখ বোলাতে হবে। পয়েন্ট নাম্বার 4 হলো তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা বলতে তুমি যে স্যারের কাছে পড়তে যাও সেই স্যার সারা বছরে মিনিমাম নিশ্চয়ই 10 থেকে 12টা টেস্ট নেবে। মানে টোটাল ফিজিক্যাল সায়েন্সে যদি বলি তাহলে সেই 10 থেকে 12টা টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে। এবং সেই 10 থেকে 12টা টেস্ট তোমাদের দিতে হবে আমি মাধ্যমিক পরীক্ষায় বসছি এইভাবে। অর্থাৎ ফর এক্সাম্পল ধরে নাও কালকে আমার এক্সাম আছে চলতরিত এক্সাম, তার মানে সেই চলতরিত এক্সামটাকে আমাকে মাধ্যমিক এক্সাম ভেবে নিতে হবে। মাধ্যমিক এক্সাম ভেবে নিয়ে আমি আজকে পড়াশোনা করব এবং তারপর পরীক্ষা দেবো, মানে স্যারের কাছে টেস্ট দেবো। এবং স্যারের কাছে টেস্ট দেওয়ার পর আমি দেখবো যে আমার কত নাম্বার আসছে। পয়েন্ট নাম্বার 5 হলো আমাদের এবিটিএ টেস্ট পেপার বা রাইমার্টিন বা টার্গেট, যে কোনো কোশ্চেন ব্যাংক, এগুলো আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিসের কথা কেন বলছি, এগুলোর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই প্রশ্ন প্র্যাকটিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে কীরকম টাইপের প্রশ্ন, মানে একটা চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে, ঠিক আছে? এই ধারণাগুলো আমাদের ক্লিয়ার হবে এবং এই ধারণাগুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। পয়েন্ট নাম্বার 6 যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তোমাদের মাধ্যমিক পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য, তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে হবে। অনেক স্টুডেন্ট কি করে যে ক্লাস 10-এ ভর্তি হলাম, তারা ওয়েট করে যে 3 মাস যাক, 2 মাস যাক, 6 মাস যাক, তারপরে আমরা তারপরে আমরা ভালো করে পড়াশোনা করব না, এরকম করে করলে হবে না। তোমাদের ক্লাস 10-এ উঠে পড়েছো, ক্লাস 10-এর শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে হবে। যদি তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো তাহলেই তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে, না হলে কিন্তু হবে না। তো যাই বলো না কেন, এটা মোটামুটি এখন আমি ভিডিওটা বানাচ্ছি জুলাই মাস পড়ে গেছে। তো জুলাই মাস পড়ে গেছে মানে মোটামুটি তোমাদের 6 মাস কিন্তু অলরেডি অতিক্রম হয়ে গেছে। 6 মাস অতিক্রম হয়ে গেছে, ঠিক আছে? যারা তোমরা ক্লাস 10-এর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়াশোনা করেছো তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু যারা ভালো করে পড়াশোনা করোনি তারা চেষ্টা করো এই যে 6 মাস পড়ে আছে এই 6 মাসটাকে ভালো করে কাজে লাগাতে। অর্থাৎ আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো তোমরা আজ থেকে, কাল থেকে নয়, আজ থেকে এখনই এই মুহূর্ত থেকে অ্যাপ্লাই করা শুরু করে দাও। অবশ্যই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো শুভকামনা রইল তোমাদের সকলের জন্য। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো এবং জীবনে অনেক বড় হও।